আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের ইসলাম শিক্ষা ২য় অধ্যায় এটা সম্পূর্ণটা পড়াবো। এটা ভিডিওটা একটু বড় হবে। তোমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তাহলে তোমাদের পুরো অধ্যায়টা শিক্ষা হয়ে যাবে। এবং আমি যে প্রশ্নগুলো পড়তে বলবো, টপিকগুলো পড়তে বলবো সেগুলো তোমরা পড়বা। তাহলে তোমরা যেকোনো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে পারবে এবং এমসিকিউ তোমরা দেখবা পারবা। আর বই পড়ার অভ্যাস করবে এভাবে। ওকে? দেখো ইবাদত। আল্লাহ তাআলার দাসত্ব ও আনুগত্য স্বীকার করে তার আদেশ পালন ও নিষেধ বর্জন করে জীবন পরিচালনাকে ইসলামী পরিভাষায় ইবাদত বলে। ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের মৌলিক ৫টি বিষয় রয়েছে যথা কালেমা, নামাজ, রোজা, জাকাত, হজ ইত্যাদি যথাযথ পালনের নামই হলো ইবাদত। আবার মানব জীবনের প্রতিটি কাজ ইসলামী বিধিবিধান অনুযায়ী সম্পন্ন করাও কিন্তু এই ইবাদতের অন্তর্ভুক্ত। মানে ইসলামী বিধিবিধান অনুযায়ী তুমি যদি বিসমিল্লাহ বলে খাবার খাও সেটাও ইবাদত হবে। পৃথিবীর সকল সৃষ্টি বস্তু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। আর মানুষ ও জিন জাতিকে শুধু আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। দেখো আমরা পড়ব পার্ট ১ জাকাত। জাকাত দেখো, এই জাকাত আরবি শব্দ। এর আবেদনিক অর্থ বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে। তার মানে জাকাত অর্থ কি? বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা। তাহলে তিনটাই মনে রাখবা কিন্তু, কারণ সৃজনশীল এমসিকিউর মধ্যে আসে। জাকাত মানে বৃদ্ধি, পবিত্রতা আবার পরিচ্ছন্নতা বোঝায়। জাকাত প্রদানের মাধ্যমে ব্যক্তি বিশেষের হাতে সম্পদ পুঞ্জীবিত থাকে না। মানে জাকাত প্রদানের মাধ্যমে সম্পদগুলো ব্যক্তির হাতে পুঞ্জীবিত থাকে না। আর মানুষের হাতে সম্পদ পুঞ্জীবিত থাকুক, আল্লাহ সেটা পছন্দ করে না। তিনি চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক, সমাজের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক। এ বিবেচনায় জাকাত অর্থ বৃদ্ধি। তার মানে এই যে মানুষের হাতে সম্পদ পুঞ্জীবিত থাকে না, সমাজের কল্যাণ হয়, সমাজের উন্নতি হয়, সামগ্রিক অর্থনৈতিক উন্নতি হয়, এই বিবেচনায় জাকাত মানে বৃদ্ধি। জাকাত প্রদান করলে দাতার অন্তর কি হয়? দাতার অন্তর কৃপণতার কলস থেকে মুক্ত হয়। মানুষ কৃপণ হয় না। বিত্তশালীদের সম্পদে সবসময় দরিদ্রের অধিকার রয়েছে। কাজেই গরিবের নির্ধারিত অংশ যদি দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ ধনীদের জন্য পবিত্র হয়ে যায়। এই বিবেচনা জাকাত অর্থ পবিত্র। দেখছো? তাহলে জাকাত দিলে সম্পদে আল্লাহ তাআলা বরকত দেন। ইসলামের ৫টি গুরুত্বপূর্ণ রুকুনের মধ্যে ৫টি রুকুনের মধ্যে অন্যতম হলো জাকাত। কোরআন মজিদের বহু জায়গায় সালাতের সাথেই জাকাতের নির্দেশ আদায় করার কথা বলা হয়েছে। সালাতের সাথে, যেখানে সালাতের কথা বলা হয়েছে সেখানে জাকাতের কথা বলা হয়েছে। আমরা কিন্তু সমাজে এখন সালাত দেখি কিন্তু জাকাত দেখি না। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো। সূরা আল মুজাম্মিল আয়াত ২০। তাহলে জাকাত হলো দরিদ্রদের আল্লাহ প্রদত্ত অধিকার। দরিদ্রদের দরিদ্রদের জন্য অধিকার এটা। ধনীদের দয়া বা অনুগ্রহ না, বরং এটা অধিকার। এটা আদায় করা ধনীদের জন্য, তো আদায় করা ধনীদের জন্য ফরজ। এটা তারা যে দয়া করলো, দান করলো এটা না। ওটা তাদের জন্য ফরজ কাজ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তাদের ধনীদের ধন সম্পদ অবশ্যই অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা আয-যারিয়াত আয়াত ১৯। খুবই ইম্পর্টেন্ট একটা আয়াত। এর অর্থ এটা তোমাদের এমসিকিউতে আসে। তাহলে ধনীদের সম্পদে কার অধিকার রয়েছে? অভাবগ্রস্তদের অধিকার রয়েছে, আর হলো বঞ্চিতদের অধিকার আছে। শরীয়তের বিধান অনুযায়ী নামাজ আদায় করলে আদায়কারীর জন্য যেমন পুরস্কারের ঘোষণা রয়েছে, তেমনি জাকাত তার উপরে ফরজ আদায় করলে তার জন্য সুসংবাদ রয়েছে। তাহলে জাকাত আদায়কারীদের জন্য কি দেওয়া হয়েছে? সুসংবাদ দেওয়া হয়েছে। জাকাত দিলে মাল পবিত্র হয়, সম্পদে আল্লাহ তাআলার বরকত হয়। মানে মাল সম্পদ কি হয়? সম্পদ পবিত্র হয় এবং আল্লাহ তাআলা বরকত দেন। জাকাত প্রদানকারীদের আখিরাতে অধিক পরিমাণ পুরস্কার দেওয়া হবে, যা মানুষ কল্পনাও করতে পারবে না। মানে এত বেশি পুরস্কার দেওয়া হবে যা মানুষ কল্পনাও করতে পারবে না। অধিক পরিমাণ পুরস্কার দেওয়া হবে জাকাত আদায় করলে। হাদিসে কুদসিতে রয়েছে যে আল্লাহ তাআলা তার বান্দাকে বলেন, হে বনি আদম, আমার পথে খরচ করতে থাকো, আমি আমার অফুরন্ত ভান্ডার থেকে তোমাদের দিতে থাকবো। কি বলছে? যে আমার পথে খরচ করো, আমি তো আমার অফুরন্ত ভান্ডার থেকে তোমাদের দিতে থাকবো। আর আল্লাহর ভান্ডার কখনো তো শেষ হয় না। তার মানে জাকাত আদায় করতে হবে। জাকাত আদায়কারীর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। তাহলে আল্লাহ তাআলা কাদের সাথে আছেন? আল্লাহ তাআলা আছেন যারা সালাত কায়েম করে এবং যারা জাকাত দেয়। তার মানে যারা সালাত কায়েম করে আর হলো যারা জাকাত দেয়, আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। ঠিক আছে? সালাত কায়েম করে এবং জাকাত প্রদানকারীর সাথে এমসিকিউতে আসে।
জাকাত দানকারীর পুরস্কার ও কৃপণ ব্যক্তির দুঃসংবাদ বলা হয়েছে। যে জাকাত দেয় তার জন্য পুরস্কার, আর কৃপণ ব্যক্তির জন্য দুঃসংবাদ। সম্পর্কে হাদিসে আছে যে দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, আল্লাহর বান্দাদের নিকটবর্তী, আর জাহান্নাম থেকে দূরবর্তী। অপরদিকে কৃপণ আল্লাহ তাআলা থেকে দূরে, আল্লাহর বান্দাদের থেকে দূরে, জাহান্নামের নিকটে। একজন জাহিল দানশীল একজন কৃপণ আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। মানে খারাপ ব্যক্তি কিন্তু দানশীল, তাও সে ওই কৃপণ আবিদ, আবিদ মানে বিশ্বাসী ভালো ব্যক্তি, কৃপণ ওই আবিদের চেয়েও ভালো দানশীল হইতে হবে। তার মানে জাহিল ব্যক্তি যে জান্নাতে যাবে এটা বলা হয়নি, কিন্তু সে দানশীল গুণতার জন্য সে ভালো। তাহলে কৃপণ হওয়া যাবে না। কেউ যদি সম্পদ জমা রাখে, দরিদ্র অবঞ্চিতদের মধ্যে প্রাপ্য যথাযথভাবে আদায় না করে, তাহলে কিয়ামতের দিন তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে। সম্পর্কে কোরআন মাজিদে বলা হয়েছে, আর যারা সোনা রূপা জমা রাখে আল্লাহর পথে খরচ করে না, তো তাদেরকে কষ্টদায়ক শাস্তির কথা সংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে সেগুলো উত্তপ্ত করা হবে, তা দিয়ে কপালে, পাজরে এবং পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এই তো সে সম্পদ যা নিজেরা জমা করে রেখেছিল, সে সঞ্চিত সম্পদের স্বাদ গ্রহণ করো। সূরা আত-তাওবা আয়াত 34-35। তাহলে তোমরা এভাবে জাকাত সম্পর্কে মনে রাখবা। এটা হলো জাকাত আদায়ের গুরুত্ব, কেন আমরা জাকাত আদায় করব, জাকাত সম্পর্কে বিধিবিধান। জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা আদায় করে না এবং জাকাত দিতে অস্বীকার করে, তাদের ব্যাপারে ইসলামী বিধান হচ্ছে পার্থিব জীবনে তারা কৃপণ হিসেবে আখ্যায়িত হবে। এরা হলো পার্থিব জীবনে কৃপণ হিসেবে আখ্যায়িত হবে, পরকালে তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ তাআলা বলেন, ধ্বংস ওই মুশরিকদের জন্য যারা জাকাত দেয় না এবং আখিরাতকে অস্বীকার করে। তারা মুশরিকের সাথে তুলনা করা হয়েছে। সূরা হামিম আস-সাজদা আয়াত ৬-৭ এখানে বলা হয়েছে। তাহলে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বেশ কিছু লোক জাকাত দিতে অস্বীকার করে। খলিফা তাদের ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার সমতুল্য মনে করেন। তিনি বলেন তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। তিনি ঘোষণা করলেন, মুহাম্মদ ইসলামের যুগে যারা জাকাত দিত, তাদের মধ্যে যদি কেউ একটা ছাগলের বাচ্চাও দিতে অস্বীকার করে, তাহলে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। তাহলে জাকাত আদায় যে করবে না, তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন তিনি, যুদ্ধ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যের যৌক্তিকতার সাথে নিম্ন বর্ণিত হাদিসের বক্তব্যের সঙ্গে মিল পাওয়া যায়। হাদিসে আছে, আল্লাহর কসম, যারা সালাত ও জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে লড়াই করব, অবশ্যই লড়াই করব। প্রত্যেক মুমিন বান্দার উচিত পরকালের কঠিন শাস্তি থেকে মুক্তি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় যথানিয়মে জাকাত আদায় করা, অন্যকে জাকাত দানে উৎসাহিত করা। ইসলামের বিধান মতো জাকাত আদায় করে সমাজের অসহায় দরিদ্রদের অবস্থার উন্নতি হবে। সমাজের অসহায় লোকদের জীবনের উন্নতি হবে তখনই যখন এই জাকাত আদায় করা হবে ঠিকঠাকভাবে। যতই প্রকল্প হাতে নাও, কোনো প্রকল্পে কাজে দেবে না, হ্যাঁ, যদি জাকাত আদায় না করা হয়। তো জাকাত ফরজ হওয়ার শর্ত দেখো। তাহলে জাকাত ফরজ হওয়ার শর্ত হলো ৭টা। ৭টা শর্ত। এই শর্তগুলো কি? মুসলমান হওয়া। জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হইতে হবে। কারণ অমুসলিমের উপর জাকাত ফরজ না। আর কোনো ব্যক্তি যদি ইসলামে প্রবেশ করে, তার অতীত জীবনের কোনো জাকাত দিতে হবে না। যেদিন ইসলাম মুসলমান হবে সেদিন থেকে তার জাকাতের হিসাব হবে। এবার নিসাবের মালিক হওয়া। যে পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিতে হয়, সে পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে, যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে, সেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে। যেমন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের বাড়িঘর, পেশাজীবীর যন্ত্রপাতি, যানবাহনের নৌকা, সাইকেল, মোটর, পশু, কৃষিকাজের সরঞ্জাম, পড়ালেখার সরঞ্জাম, এগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস। তো এগুলোর জাকাত দিতে হবে না। এই জিনিসগুলো জাকাত দিতে হবে না। এখন কেউ যদি সাইকেলের ব্যবসা করে, অনেক সাইকেল আছে, তা জাকাত দিতে হবে, তাই না? কার মোটর গাড়ি একটা দরকার পরিবারের জন্য, মোটর গাড়ি আছে 40টা, বাকিগুলো সে ভাড়া দিয়ে খায়, এগুলো জাকাত দিতে হবে। তখন ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো, তার উপর জাকাত ফরজ না। তাহার আগে ফরজ কাজ ছিল ঋণ পরিশোধ করা। জীবনদানে মৌলিক প্রয়োজনে ঋণ গ্রহণ করেছে সে। তবে ঋণ পরিশোধ করার পর যদি নিসাব পরিমাণ সম্পদ কারো হাতে থাকে, তখন তাকে জাকাত দিতে হবে। মাল 1 বছর কাল স্থায়ী হওয়া, মানে সম্পদগুলো 1 বছর থাকতে হবে। নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে 1 বছর কাল স্থায়ী না হলে তার উপর জাকাত ফরজ হবে না। হাদিসে আছে, ওই সম্পদে জাকাত নেই যা পূর্ণ 1 বছর মালিকানায় না থাকে। তবে বছর শুরুতে সম্পদগুলো আসলো, আবার বছর শেষে আবার আসলো, মাঝখানে হয়তো ছিল না, তখন কিন্তু জাকাত দিতে হবে।
জ্ঞান সম্পন্ন হওয়া। পাগলের উপর কিন্তু জাকাত নেই। জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে কি জ্ঞান সম্পন্ন হইতে হবে। মানে পাগলের উপরে কিন্তু কোনো জাকাত ফরজ নাই। এটা অন্যতম জ্ঞান বুদ্ধিহীন তথা পাগলের উপর জাকাত ফরজ নাই। তারপর বালেক হইতে হবে। কি হইতে হবে? বালেক। নাবালক না, সাবালক হইতে হবে। হ্যাঁ? জাকাত দাতাকে অবশ্যই বালেক তথা প্রাপ্তবয়স্ক হইতে হবে। শিশু, নাবালক যত সম্পদের মালিক হোক, বালেক হওয়ার পূর্বে তার উপর জাকাত ফরজ হবে না। জাকাতের নিসাব দেখো, নিসাব আরবি অর্থ। নিসাব হলো এত নির্ধারিত পরিমাণ। শরীয়তের পরিভাষায় জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণকেই নিসাব বলে। সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্ভরের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকবে তাকে বলে সাহেবে নিসাব। মানে সারা বছর প্রয়োজনীয় ব্যয় নির্ভরের উপর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকবে মানে বাড়তি থাকবে তাকে বলে সাহেবের নিসাব বা নিসাবের মালিক। আর ওই যে যে সাহেবের নিসাব বা নিসাবের মালিক তার উপর জাকাত ফরজ। আর নিসাব মানে কি? নিসাবের পরিমাণটা হলো সোনা কমপক্ষে ৭.৫ তোলা অথবা রূপা কমপক্ষে ৫২ তোলা অথবা ওই মূল্যের সম্পদ। তো ওই পরিমাণ সম্পদ কারো নিকট পূর্ণ ১ বছর যদি থাকে, ১ বছর কাল স্থায়ী হয়, সোনা রূপা সম্পদের মূল্যের ৪০ ভাগের ১ ভাগ জাকাত দিতে হবে। সোনা রূপা সম্পদের ৪০ ভাগের ১ ভাগ, ৪০ ভাগের ১ ভাগ। কিন্তু সম্পদ নিসাব পরিমাণে কম থাকলে জাকাত ফরজ নয়। ১ বছর পূর্ণ হওয়ার আগে সম্পদ নষ্ট হয়ে গেলে জাকাত দিতে হবে না। তবে কারো হাতে যদি বছরের ১ম এ নিসাব পরিমাণ সম্পদ থাকে, বছরের মাঝে কোনো নিসাব পরিমাণ সম্পদ হতে কমে যায়, কিন্তু বছর শেষে আবার নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে কিন্তু তাকে জাকাত দিতে হবে। নারীদের ব্যবহার্য সোনা, রূপা, অলংকার জীবনের আবশ্যকীয় মৌলিক বস্তুর মধ্যে পড়ে না। প্রয়োজনীয় বস্তুর মধ্যে পড়ে না। কাজেই অলংকার নিসাব পরিমাণ হলে জাকাত দিতে হবে। সোনা রূপা ব্যতীত অন্য কোনো ধাতু যেমন তামা, কাঁসা, পিতল ইত্যাদি ব্যবহার্য জিনিস হিসেবে থাকলে জাকাত দিতে হবে না। তার একটা গ্লাস আছে খাওয়ার পানির, ওদের দিতে হবে না। তবে ব্যবসায়ের সামগ্রী যদি হয়, আবার তামার ব্যবসা করে, কাঁসার ব্যবসা করে, পিতলের ব্যবসা করে, তখন কিন্তু জাকাত দিতে হবে। এজন্য শর্ত হচ্ছে এসব সামগ্রী ১ বছর কাল স্থায়ী থাকা, নিসাব পরিমাণ হওয়া। উৎপন্ন শস্যের জাকাত দেখো, ধান, গম, যব, খেজুর ইত্যাদি শস্য সেচ প্রদান ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে সব ফসলের ১০ ভাগের ১ ভাগ জাকাত দিতে হবে। একে বলে উসর। একে বলে উসর। আর যদি সেচ ব্যবস্থার মাধ্যমে আ ফসল উৎপন্ন হয় তাহলে ২০ ভাগের ১ ভাগ দিতে হবে। নরমাল হলো মোট সম্পদের ক্ষেত্রে ৪০ ভাগের ১ ভাগ। ৪০ ভাগের ১ ভাগ। আর যদি আমি ফসলের ক্ষেত্রে আমাদের হবে নরমাল হলো ১০ ভাগের ১ ভাগ যদি বৃষ্টির পানিতে হয় ফসল। আর যদি বৃষ্টির পানিতে না হয় তাহলে হলে কি সেচ ব্যবস্থা, তাহলে এখানে খরচ বেশি হয়েছে ব্যক্তির। তাহলে সেখানে ২০ ভাগের ১ ভাগ জাকাত দিতে হবে। এটা হলো ফসলের ক্ষেত্রে উসর। উসর বলতে কি বোঝায় এটা প্রশ্ন আসে। আবার কত জাকাত দিতে হবে এটাও হিসাবের উপরে ম্যাথ কিন্তু সৃজনশীলে প্রশ্ন আসে। আমি তোমাদেরকে এরপরে সৃজনশীলে করাই দেব এগুলো। পার্ট ৩ দেখো জাকাতের মাসারিফ। আমরা কি করব? জাকাতের মাসারিফ এটা শিখব যে জাকাতের মাসারিফ বলতে কি বোঝো? মাসারিফ আরবি শব্দ, হ্যাঁ? অর্থ ব্যয় করার খাত। মাসারিফ মানে কি? ব্যয় করার খাত। শরীয়তের পরিভাষায় ইসলামী বিধান অনুযায়ী যাদেরকে জাকাত দেওয়া হয় তাদেরকে বলা হয় জাকাতের মাসারিফ। তো জাকাতের মাসারিফ অর্থাৎ কোন কোন খাতে জাকাতের অর্থ ব্যয় করতে হবে আল্লাহ তাআলা স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন। কোরআন মাজিদে বলা হয়েছে জাকাত তো কেবল দুস্থ, অভাবগ্রস্ত, তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাসমুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথ মুসাফিরদের জন্য। ইয়া আল্লাহর বিধান। তার মানে জাকাত কাদেরকে দিতে হবে আল্লাহ তাআলা স্বয়ং বলে দিয়েছেন। তাহলে জাকাতের মাসারিফ হলো ৮টা। জাকাতের মাসারিফ মানে কাদেরকে জাকাত দিতে হবে সেটা হলো ৮টা। ১ নম্বর কি? অভাবগ্রস্ত বা ফকির। ফকিরকে জাকাত দেওয়া যাবে। সম্বলহীন বা মিসকিন যার কিচ্ছু নাই। ফকিরের তো কিছু সম্পদ থাকে। মিসকিনের কিচ্ছু থাকে না। ওটা মিসকিনকে দিতে পারবা। তারপরে জাকাতের জন্য নিয়োজিত কর্মচারীরা যারা জাকাত আদায় করে এখানে, হ্যাঁ? যারা জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী যারা তাদেরকে নিয়োগ দিয়ে তাদের মাধ্যমে জাকাত উঠায় সেখানে তাদের জাকাত দেওয়া যাবে। সেখান থেকে তাদের টাকাটা দেওয়া যাবে। মন জয় করার উদ্দেশ্যে, জাকাত দেওয়া যাবে, হ্যাঁ? মুক্তিকামী দাস, তারপর ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে মুসাফির বা অসহায় প্রবাসী পথিক ৮ শ্রেণীর লোককে জাকাত দেওয়া যায়। তো নিচে এগুলোর বর্ণনা আমরা পড়বো দেখো। অভাবগ্রস্ত বা ফকির। ফকিরকে বাংলায় বলে কি? গরিব। যাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় এগুলো যথেষ্ট না। জীবন ধারণের জন্য অপরের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করতে হয় এরকম ব্যক্তিদেরকে ফকির বলে।
এদেরকে জাকাত দেওয়া যাবে। জীবিকা অর্জনে অক্ষম ব্যক্তি, পঙ্গু, ইয়াতিম, শিশু, বিধবা, স্বাস্থ্যহীন, দুর্বল, যারা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের শিকার, এরা অভাবগ্রস্ত যদি হয়, এমন লোকদের সাময়িকভাবে জাকাতের খাত থেকে সাহায্য করা যাবে। আবার মিসকিন, যারা নিঃস্ব, নিজের অন্ন জোগাড় করতে পারে না, অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সম্মানের ভয়ে কারো দ্বারস্থ হয় না, তাদেরকে মিসকিন বলে। মিসকিনকে জাকাত দেওয়া যাবে। মিসকিন সম্পর্কে হাদিসে আছে, যে ব্যক্তি তার প্রয়োজন মোতাবেক সম্পদ পায় না, অথচ আত্মসম্মানের ভয়ে এমনভাবে চলে যে তাকে অভাবী বলে বোঝাই যায় না, হ্যাঁ, যাতে লোকেরা তাকে সাহায্য করতে পারবে, তাকে বোঝা যায় না যে তার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু সে বাস্তবেই অনেক অভাবী, আর সে সাহায্যের জন্য কারো কাছে হাতও পাতে না, চায়ও না। এই সমস্ত লোকদেরকে সাহায্য করা যাবে। জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বৃন্দ, তাহলে জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী যারা রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে যারা জাকাত আদায় করে, রক্ষণাবেক্ষণ করে, বন্টন করে, হিসাবপত্র রাখে, তাদের জাকাতের জন্য নিযুক্ত কর্মচারী বলে। তাদের আর্থিক সঙ্গতিপূর্ণ হলেও তারা কিন্তু পারিশ্রমিক হিসেবে তাদের ওই সেই অর্থ থেকে তাদেরকে টাকা দেওয়া যাবে। এবার মন জয় করার উদ্দেশ্যে সদ্য মুসলমান হওয়া ব্যক্তির সমস্যা দূরীকরণে এবং ইসলামের উপর অবিচল রাখার উদ্দেশ্যে তাদের জাকাত দেওয়া যাবে। ইসলাম পরিভাষায় তাদের বলা হয় মুআল্লাফাতুল কুলুব। মানে ইসলামের প্রাথমিক যুগে এই জাতীয় লোকদের জাকাত দেওয়ার বিধান ছিল। দরিদ্র হলে তাদেরকে দেওয়ার প্রাধান্য দেওয়া হতো, আর একটু দরিদ্রদেরকে বেশি প্রাধান্য দিত। গরিব মানুষ যদি ইসলামে ঢুকছে তখন তাদের সহযোগিতা করা যাইতো এই জাকাতের অর্থ দিয়ে। এটা হলো ইসলামের প্রাথমিক যুগে এটা আসলে ছিল এরকম। মুক্তিকামী দাস, যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করে, এমন দাসকে মুক্তির মূল্য পরিশোধের জন্য জাকাত প্রদান করা যাবে। বর্তমানে কৃতদাস প্রথা কিন্তু চালু নেই। কৃতদাস প্রথা চালু নেই, এই জন্য এই খাতে জাকাতের অর্থ বন্টন করা হয় না। মানে একজন ব্যক্তিকে মনে করো যে কারো কাছে চুক্তিবদ্ধ হয়েছে যে এত টাকার বিনিময়ে তাকে দাস হিসেবে কিনে নিছে, তো তার দায় থেকে মুক্তি করে দেওয়া যাবে। তো এখন তো এই দাস প্রথা নেই বা পৃথিবীতে। এবার ঋণগ্রস্ত ব্যক্তি, যে নিজের প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম, এমন ব্যক্তি আছে ঋণ পরিশোধ করতে পারতেছে না, তাদের জাকাত দিয়ে ঋণ পরিশোধ করতে সাহায্য করা যায়। আরেকটা হলো কি আল্লাহর পথে। আল্লাহর পথে এর আরবি পরিভাষা হলো ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ বলতে আল্লাহর পথে খরচ করাকে বোঝানো হয়। আল্লাহর পথে যে সকল কাজ, সে সকল খাতে জাকাতের অর্থ থেকে ব্যয় করা যেতে পারে। আল্লাহর পথে জিহাদকারী যেসব মুজাহিদ, যাদের অস্ত্র জিহাদের উপকরণ ক্রয় করার ক্ষমতা নেই, তাদেরকে জাকাত দেওয়া যাবে। দ্বীনি ইলম শিক্ষার্থী কিংবা অন্যান্য সৎ কাজে নিয়োজিত ব্যক্তিকে জাকাতের অর্থ দেওয়া যাবে। যারা দিলে ইলম শিখতেছে, সৎ কাজে নিয়োজিত ব্যক্তি, তো তাদের জন্য তাদের জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে, যদি তারা গরিব হয়। অসহায় প্রবাসী পথিক, কোনো ব্যক্তি সফরে গিয়ে অসহায় অবস্থা পড়লে বা যাত্রাপথে আর্থিক সংকটের কারণে বিপদে পড়লে সাময়িকভাবে তাকে জাকাতের অর্থ প্রদান করা যায়। দেখো পার্ট 4, দেখো জাকাতের গুরুত্ব ও তাৎপর্য। ইসলামী জাকাত ব্যবস্থা সমাজে প্রচলিত থাকলে সমাজে দরিদ্র ও অভাবী মানুষের নানাবিধ সমস্যার সমাধান হবে, আর ধনীরা তাদের দায় মুক্তি হওয়ার সুযোগ পাবে। ধনীরা কিন্তু দায় মুক্তি হওয়ার সুযোগ পাবে। কাজে ইসলামের জাকাতের অনেক গুরুত্ব রয়েছে। নিম্নে জাকাতের কতিপয় গুরুত্ব বর্ণনা করা হলো, এগুলো ভালো করে তোমরা সব শিখে ফেলবা। ওকে, জাকাতের অর্থনৈতিক গুরুত্ব দেখো। জাকাতের অন্যতম গুরুত্ব হলো অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। সমাজের কেউ সম্পদের পাহাড় গড়বে, সুউচ্চ ইমারতে বসবাস করবে, বিলাসবহুল জীবনযাপন করবে, আর কেউ অনাহারে অর্ধাহারে দিন কাটাবে, এমন বিধান ইসলামে নেই। কেউ শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদা পূরণ করতে পারবে না, আর বাড়ি বাড়ি ঘুরবে, শান্তি সাম্যের ধর্ম ইসলাম তা কিছুতেই সমর্থন করে না। কাজে সকল শ্রেণীর নাগরিকের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য ইসলাম ধনীদের উপর জাকাত ফরজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা লোকের উপর সাদাকা বা জাকাত ফরজ করেছেন, তা নেওয়া হবে ধনীদের থেকে আর বিলিয়ে দেওয়া হবে দুস্থদের মধ্যে। বুখারী ও মুসলিম। সাধারণত মানুষের অর্থের প্রতি লিপ্সা থাকে। মানুষের কিন্তু অর্থের প্রতি লিপ্সা বা লোভ আছে সবারই। যে কৃপণ স্বভাবের হয়, সে নিজের কষ্টে উপার্জিত অর্থ নিঃস্বার্থভাবে কাউকে দিতে চায় না। তাই দয়াময় আল্লাহ তাআলা সম্পদশালী ব্যক্তিদের মনকে সম্পদে লিপ্সা, লোভ, কৃপণতা, স্বার্থপরতা এগুলো দোষ থেকে মুক্ত ও পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। মানুষের মনকে দয়া, মায়া, স্নেহ, মমতা, ভালোবাসা ইত্যাদি মানবিক গুণ সম্পন্ন করে তোলার জন্য তাদের উপর জাকাত ফরজ করে দিয়েছেন। সম্পদের প্রকৃত মালিককে? সম্পদের প্রকৃত মালিক হলো মহান আল্লাহ তাআলা। মানুষের নিকট তা হলো আমানত স্বরূপ। মানুষের শ্রম মেধার দ্বারা সম্পদ অর্জন করে, তাই না? প্রয়োজন মোতাবেক সেটা খরচ করবে। কিন্তু সম্পদ জমা রাখা বা নিজের ভোগবিলাসের জন্য খরচ করা ইসলামে অনুমোদন করে না। কারণ ধনীদের সম্পদে কি আছে? ধনীদের সম্পদ অবশ্যই দরিদ্রদের
অধিকার রয়েছে, তা অবশ্যই আদায় করতে হবে। গরিবের অধিকার আদায় করলে মালিক তখন দায়মুক্ত হবে, সম্পদ পবিত্র হবে, অন্যথায় সম্পদ হালাল হবে না। ইসলামী অর্থনীতিতে পুঁজিবাদ সমর্থন করা হয় না, ক্যাপিটালিজম সমর্থন করা হয় না, যে সম্পদ নিজের কাছে কুক্ষিগত রাখা। জাকাত প্রথার মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের যুগে সরকারি ব্যবস্থাপনা জাকাত আদায় করা হতো। আদায়কৃত মালের বিতরণও সরকারি ব্যবস্থাপনা হতো। নিসাবের নির্ধারিত পরিমাণ সম্পদের মালিকরা জাকাত দিতে বাধ্য থাকত। অন্যদিকে যারা জাকাত পাওয়ার হকদার মানে দাবিদার, তারা সবাই জাকাতের অর্থ পেয়ে উপকৃত হতো। কুরআন ও হাদিসের নির্দেশ মোতাবেক জাকাত আদায় ও বিতরণ করা মুসলমানের একটা পবিত্র দায়িত্ব। এটা মুসলমানদের একটা পবিত্র দায়িত্ব। এই ব্যবস্থাপনায় উপর মুসলমানদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ অনেকাংশে নির্ভরশীল। এখানে কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক কল্যাণ অনেকাংশে নির্ভরশীল। মুসলিম সম্প্রদায় ইসলামী ব্যবস্থাপনা জাকাত আদায় করলে সমাজের ধনী দরিদ্রের পার্থক্য কমে আসবে। কেউ বেকার থাকবে না, বরং মুসলিম সমাজে অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নতি হবে। অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নতি হবে। অসহায় গরিব মানুষকে অর্থ দিতে সাহায্য করা এটা একটা মানবিক দায়িত্ব। জাকাত প্রদানের মাধ্যমে এ মানবিক গুণেরও বিকাশ ঘটে। জাকাতের সামাজিক গুরুত্ব দেখো। জাকাতের মাধ্যমে সমাজে ধনী দরিদ্রের মধ্যকার বিরাজমান বৈষম্যগুলো দূর হয়। তো তাদের মধ্যে অর্থনৈতিক সমতার ক্ষেত্র প্রস্তুত হয়। মানে এখানে একটা অর্থনৈতিক সমতা তৈরি হয়। আল্লাহর নির্দেশ মতো যথাযথভাবে জাকাত প্রদান করলে সমাজের কোনো লোক অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন থাকবে না। কেউ না খেয়ে থাকবে না। কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না। তাহলে সম্পদশালী ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় জাকাত ও সাদাকার অর্থ মানে দানের অর্থ অভাবীদের প্রয়োজন মিটিয়ে অনেক জনহিতকর এবং কল্যাণমূলক কাজ করা যায়। মানে আগে কি করতে হবে? জাকাত ও সাদাকা সাদাকা অর্থ দান বোঝায়। ও অভাবীদের প্রয়োজন মেটানো হলে তারপরে জনহিতকর এবং কল্যাণমূলক কাজ করা যাবে। বহু দরিদ্র ব্যক্তিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যাবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা যাবে। স্বাস্থ্যবান দরিদ্র শ্রমিককে তাদের শ্রমের উপযোগী উপকরণ দেওয়া সম্ভব হবে। দরিদ্রদের জন্য সেবামূলক প্রতিষ্ঠান যেমন ইয়াতিমখানা, দাতব্য চিকিৎসালয় এগুলো প্রভৃতি স্থাপন করা যাবে। এমনিভাবে সম্মিলিত প্রচেষ্টা চালালে এমন সময় আসবে যখন জাকাত গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। ইসলামের প্রথম যুগে এমন পদক্ষেপ গ্রহণের ফলে অপূর্ব সাফল্য অর্জিত হয়েছিল। দৃষ্টান্তস্বরূপ খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগের কথা উল্লেখ করা যায়। ইসলামী জাকাত ব্যবস্থা প্রচলনের ফলে তার যুগে জাকাত নেওয়ার মতোই লোক খুঁজে পাওয়া কষ্টকর ছিল। ইসলামী জাকাত ব্যবস্থা গোটা সমাজকে কৃপণতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ এগুলো বদ অভ্যাস থেকে পবিত্র রাখে। পরস্পরের মধ্যে ভালোবাসা, ত্যাগ, মমত্ববোধ এগুলো গুণ আরো সুদৃঢ় করে। প্রিয় শিক্ষার্থী, আমরা পার্ট 5 পড়বো। দেখো এটা হজ, হ্যাঁ? হজ নিয়ে লেখা। হজ আরবি শব্দ। এর আবেদনিক অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। তাহলে হজ অর্থ কি? হজ অর্থ হলো আবেদনিক অর্থ মানে শব্দগত অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা। ইসলামী পরিভাষায় নির্দিষ্ট দিন সময়ে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ বিশেষ কার্যাদি সম্পাদন করাকে হজ বলে। হজ একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও শারীরিক ইবাদত। জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত মক্কা, মিনা, আরাফা, মুজদালিফায় আল্লাহ ও রাসূলের নির্দেশ মোতাবেক বিভিন্ন কার্য সম্পাদন করা হজের অন্তর্ভুক্ত। তাহলে হজ কিন্তু একদিক দিয়ে আর্থিক, আরেক দিক দিয়ে হলো শারীরিক ইবাদত। এটা আমাদের জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ পর্যন্ত মক্কা, মিনা, আরাফা আর মুজদালিফায় নির্দিষ্ট যে কাজগুলো আছে সেগুলো করা। প্রত্যেক সুস্থ, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নর-নারীর উপর জীবনে একবার হজ করা ফরজ। সুস্থ হইতে হবে, প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান ও সামর্থ্যবান হইতে হবে। তাদের উপর একবার হজ করা ফরজ। জীবনে কিন্তু একবার হজ করা ফরজ। এরপরে যতবার হজ হবে, এরপরে যতবার হজ করবে সেগুলো নফল হিসেবে গণ্য হবে। সওয়াব পাওয়া যাবে, অনেক সওয়াব পাওয়া যাবে। বাট ফরজ হজ একবারই হয়। হজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যারা সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তাদের জন্য অবশ্য কর্তব্য মানে ফরজ। তাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ৯৭। যেসব লোক কাবাগর পর্যন্ত যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে, যাদের যাতায়াতের দৈহিক ক্ষমতা রাখে এবং হজ হতে ফিরে আসা অবধি পরিবারবর্গের আবশ্যকীয় ব্যয় বাদে যাতায়াতের খরচ বহন করতে সক্ষম এবং তাদের উপর হজ করা ফরজ। মহিলা হাজি হলে একজন সঙ্গী থাকতে হবে। সঙ্গী হবে স্বামী অথবা এমন আত্মীয় যার সাথে বিবাহ সম্পর্ক হারাম, যেমন বাবা, ছেলে, ভাই, চাচা, মামা এরা। সফর সঙ্গে ব্যয়বার মহিলা হাজিকে বহন করতে হবে। হজের ঐতিহাসিক পটভূমি দেখো। একটা কাহিনী আছে হজে, তাই না?
ইসলামী ৫টি স্তম্ভের মধ্যে সালাত হলো অন্যতম। তো সালাত আদায় আল্লাহর আনুগত্য প্রকাশের জন্য পৃথিবীতে সর্বপ্রথম মক্কা নগরীতে যে ঘর বা ইবাদতখানা তৈরি হয় তার নাম বাইতুল্লাহ বা আল্লাহর ঘর। সালাত আদায় এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের জন্য প্রথম যে ঘরটা তৈরি হয় মক্কাতে। কালক্রমে এ পবিত্র ঘর জনমানব শূন্য হয়ে পড়ে। প্রায় ৪,০০০ বছর আগের কথা। ইরাকে জন্ম নেওয়া আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে কাবা ঘরের নিকটবর্তী জনমানব শূন্য স্থানে রেখে যান। তো বিবি হাজেরা স্বামীকে লক্ষ্য করে বলেন, "আমাদের এমন মরু প্রান্তরে ফেলে রেখে কেন চলে যান?" উত্তরে স্বামী বলেন, "আল্লাহর নির্দেশ। মরু প্রান্তরে রেখে আসেন আল্লাহর নির্দেশে।" বিবি হাজেরা বলেন, "তাহলে আল্লাহর ইচ্ছাই পূর্ণ হোক। তিনি অবশ্যই আমাদের বাঁচিয়ে রাখবেন।" যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন, "হে আমাদের প্রতিপালক, আমি আমার বংশের কিছু মানুষকে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকটে। হে আমাদের প্রতিপালক, এজন্য যে তারা যেন সালাত কায়েম করে। অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও। ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও। তারা যেন কৃতজ্ঞতা প্রকাশ করে।" সূরা ইব্রাহিম আয়াত ৪৭। নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সামান্য খাদ্য পানীয় কয়েকদিনের মধ্যে ফুরিয়ে গেল। মা ও শিশুপুত্র ক্ষুধা পিপাসায় কাতর। মা হাজেরা নিকটস্থ সাফা পাহাড়ে উঠে চারদিকে তাকাতে থাকেন। আবার মারোয়া পাহাড়ের চূড়ায় উঠে চারদিকে তাকান। কোথাও কোনো কাফেলা দেখা যায় কিনা? মানে কোনো লোকের একদল লোক যাচ্ছে কিনা এরকম দেখেন। তাদের নিকট থেকে সামান্য পানীয় এনে পিপাসা কাতর পুত্রের মুখে দেওয়া যায় কিনা? কিন্তু কোথাও কোনো জনমানবের চিহ্ন দেখা গেল না। এমনিভাবে ৭ বার কি করেন ৭ বার সাফা মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন। তারই নিদর্শন স্বরূপ কিন্তু হাজীগণ ওই স্থানে সাই করে। মানে দ্রুত হাঁটা। সাই অর্থ দ্রুত হাঁটা, সাই করে। সাফা মারোয়াতে দৌড়াদৌড়ি করে ৭ বার। মা হাজেরা কোথাও পানির সন্ধান না পেয়ে শিশুর কাছে ফিরে এসে বিস্ময়ে দেখলেন নিকটেই মাটি ফুঁড়ে স্বচ্ছ পানির ফোয়ারা বইছে। এই পানির ফোয়ারাই হলো বিখ্যাত জমজম কুবের উৎস। বিবি হাজেরা শিশু ইসমাইলকে পানি পান করিয়ে তার তৃষ্ণা নিবারণ করলেন। নিজেও তৃপ্তি সহকারে পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মরুভূমিতে যেখানে পানি থাকে সেখানে আকাশে পাখি ওড়ে। তাহলে মরুভূমিতে যেখানে পানি থাকে সেখানে আকাশে পাখি ওড়ে। দূর হতে তা দেখে কাফেলা এসে জমা হয়। জুরহুম এক বংশের এক বাণিজ্য কাফেলা এসে মা হাজেরার অনুমতি নিয়ে সেখানে বসবাস শুরু করলো। জুরহুম বংশে। কোন বংশ? জুরহুম বংশ। ক্রমে আরো লোকজন এসে জড়ো হলো। সকলের বিশ্বাস এই পুণ্যাত্মা মা ও শিশুর কল্যাণে আল্লাহ তাআলা ঊষর মরুর বুক চিরে পানির ঝর্ণা প্রবাহিত করেছেন। ধীরে ধীরে মক্কা একটা জনপদে পরিণত হলো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কিশোর বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটি অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন। যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন কিশোর বয়সে উপনীত হলেন, তখন তিনি একটা অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। পুত্র ইসমাঈলকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকে কুরবানি করতে প্রস্তুত হয়ে এ পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তারপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের স্থানটি দেখিয়ে তা পুনর্নির্মাণের আদেশ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে পবিত্র কাবাঘর পুনর্নির্মাণ করেন। তারপরে এ দোয়া করেন, "হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।" সূরা আল বাকারা আয়াত ১২৭। এরপর আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হজের জন্য আহ্বান করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে যে, "আর আপনি মানুষের নিকট হজের ঘোষণা করে দিন।" মানুষের নিকট হজের ঘোষণা করে দিন, তারা আপনার নিকট আসবে পদব্রজে, পায়ে হেঁটে, সর্বপ্রকার ক্ষীণকার উষ্টের পিঠে করে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সূরা আল হাজ আয়াত ২৭। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে কাবা শরীফ আবার তাওহীদপন্থীদের পুণ্যভূমিতে পরিণত হলো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে কাবা শরীফ আবার তাওহীদপন্থী যারা এক আল্লাহকে বিশ্বাস করে তাদের পুণ্যভূমিতে পরিণত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন আপন কর্মক্ষেত্রে। হযরত ইসমাঈল ইসলাম রয়ে গেলেন মক্কায়। পরবর্তীকালে তিনিও নবী হলেন। মৃত্যুর সময় কাবার দায়িত্বভার অর্পণ করে গেলেন আপন বংশধরদের উপর। কালকর্মে তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করলো। কাবা গৃহে তারা স্থাপন করলো ৩৬০টি মূর্তি। হজের সময় ইব্রাহিম আলাইহিস সালামের প্রথাগুলো পালিত হতো, তবে তারা পূজা অর্চনা করত প্রতিমার সামনে। উত্তরাধিকার সূত্রে কুরাইশ বংশ তখনও কাবার রক্ষক এবং হজের তত্ত্বাবধায়ক ছিল। ফলে দেশ বিদেশে ছিল তাদের যথেষ্ট সম্মান। এ বংশেই জন্মগ্রহণ করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কাবাঘরের যেহেতু রক্ষক ছিল, সারা পৃথিবীতে তাদের সম্মান ছিল। এই বংশেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকে তিনি মূর্তি পূজাকে অপছন্দ করতেন।
মক্কায় অতি অল্প সংখ্যক লোক তখনও মূর্তি পূজাকে ঘৃণা করতেন। তাদের বলা হতো হানিফ। মক্কায় কিছু লোক ছিল যারা মূর্তি পূজাকে ঘৃণা করত। তো তাদেরকে বলা হতো কি? হানিফ বা একনিষ্ঠ। তাহলে এটা মনে রাখো, হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। তারা মূর্তি পূজা না করে ইব্রাহিমী হজ পালন করতেন। মক্কা বিজয়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এই ইব্রাহিমী হজ চালু করেন। হজের তাৎপর্য দেখো, ইসলামের ৫টি স্তম্ভ রয়েছে। তো এর মধ্যে হজ হলো পঞ্চম। সারা বিশ্বের মুসলিম জাতির মহাসম্মেলন হলো হজ। হজ কি? হজ হলো মহাসম্মেলন। বিশ্বের সকল মুসলিম যে এক উম্মত, হজ মৌসুমে এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। পৃথিবীর সকল দেশের মুসলমান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় নির্দিষ্ট দিনগুলোতে মক্কায় করতে হয়। সম্মিলিতভাবে অনুষ্ঠান পালন করে। সকলের ধর্ম এক, উদ্দেশ্য এক, কর্মসূচি এক। সবার ধর্ম, উদ্দেশ্য, কর্মসূচি সব এক। সকলের পরিধানে এক ধরনের সাদা পোশাক। ভাষা, বর্ণ, জীবন পদ্ধতির ভিন্নতা, তাই না? ভাষা চেঞ্জ, কালার চেঞ্জ, জীবন পদ্ধতি চেঞ্জ। কিন্তু তাদের একই ধ্বনি উচ্চারণ করে তারা। সকলের হৃদয় এক আল্লাহর নাম। এতে পৃথিবীর সব দেশের লোকের পরস্পরের মিলনের সুযোগ পায়। পরস্পরের মধ্যে ভাবের আদান-প্রদান হয়। প্রয়োজনীয় সমস্যা সমাধানের সুযোগ পায়, ভাবের আদান-প্রদান হয়। হজ সারা বিশ্বের মুসলমানকে সাম্য ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে তোলে। প্রতি বছর হাজিদের হজে গমন প্রত্যাবর্তনের ফলে মুসলিম জাহানের প্রত্যেক অঞ্চলের মুসলমানের প্রাণে এক অভিনব আলোড়ন সৃষ্টি হয়। ইসলামের পাঞ্চাঞ্চল্য পরিবেশ বজায় রাখার জন্য হজের যে এক বিরাট অবদান রয়েছে তা বাস্তবে প্রতিফলিত। হ্যাঁ, ইসলামের পাঞ্চাঞ্চল্য পরিবেশ বজায় রাখার জন্য হজের যে একটা বিরাট অবদান আছে, এর মাধ্যমে তা বাস্তবে প্রতিফলিত হয়। হজের ফজিলত কি দেখো, ইসলামের প্রত্যেকটি ইবাদতেরই যথেষ্ট গুরুত্ব ও ফজিলত রয়েছে। হজেরও অনেক গুরুত্ব ফজিলত রয়েছে। হজের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করলো না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজে লিপ্ত হলো না, সে গুনাহ বা পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে ফিরল যেমন সে পবিত্র ছিল সেদিন, যেদিন সে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। তার মানে হজ করার পর সদ্যজাত শিশুর মতো সে পবিত্র হয়ে যায়। তিনি আরো বলেন, তোমরা হজ ও উমরা পর পর করতে থাকো, কারণ এই দুটি ইবাদত দারিদ্র্য ও অভাব এবং গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয়, যেমন আগুনের ভাটির লোহা, সোনা, রূপার ময়লা দূরীভূত করে তা বিশুদ্ধ করে দেয়। হজের মাবরুরের প্রতিদান মানে হজের মাকবুল ও প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাত। যে সকল মুসলমানের উপর হজ ফরজ, তাদের উচিত খুশি মনে হজ পালন করা। হজের ফরজ, ওয়াজিব, সুন্নাত দেখো। হজের ফরজ হলো ৩টা, এগুলো মুখস্থ করে ফেলতে হবে তোমাদের। হজের ফরজ ৩টা। কি কি? হজ হজের নিয়মে ইহরাম বাতা, আরাফার ময়দানে ৯ জিলহজ তারিখে অবস্থান করা, যেটাকে ওকুব বলা হয়। তাওয়াফে জিয়ারত করা মানে ১০ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত যে কোনো সময় কাবা শরীফ তাওয়াফ করা। হজের ওয়াজিবগুলো দেখো। হজের ওয়াজিব হলো ৬টা। ওয়াজিব হলো ৬টা। আরাফার ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে। ১০, ১১, ১২ জিলহজ শয়তানকে জামারায় কঙ্কর নিক্ষেপ করতে হবে। সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানো বা সাই করা। তো কুরবানি করা, মাথা মোড়ানো বা চুল ছাঁটা। আর তাওয়াফে বিদা, যারা মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করতে হবে। একে বলা হয় তাওয়াফুল বিদা বা বিদায়ী তাওয়াফ। হজের সুন্নাত দেখো। হজের অনেক সুন্নাত রয়েছে। কয়েকটা সুন্নাত দেওয়া হলো, যেমন বহিরাগতদের জন্য তাওয়াফে কুদুম বা আগমনে তাওয়াফ করা। মানে মক্কায় গিয়েই আগে তাওয়াফ করে নেওয়া। এটা বাইরে থেকে যারা যায়। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হবে। জিলহজ মাসের ৭ তারিখে ইমামের মক্কায় হজ সম্পর্কে খুতবা দিবে। ৯ তারিখে আরাফায় দ্বীপ প্রহরের পর খুতবা প্রদান করবে। একাদশ তারিখে মিনায় খুতবা দিবে। এগুলো কিন্তু হজের সুন্নাত কাজ। ৮ই জিলহজ মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া। মিনার উপস্থিত হয়ে জোহর থেকে ৯ জিলহজ ফজর পর্যন্ত অবস্থান করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা সেখানে। ৯ জিলহজ সূর্য ওঠার পর মিনা থেকে আরাফাত দিকে রওনা হওয়া। সম্ভব হলে আরাফাতে গোসল করা। এগুলো হজের সুন্নাত কাজ। এছাড়াও আছে কি, যে হজ ইহরাম বাঁধার আগে গোসল করতে নিতে হবে। মুজদালিফায় রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে সূর্য উদয়ের পূর্বে মিনার দিকে রওনা হওয়া। আবার জিলহজ মাসের ১১, ১২ তারিখে কঙ্কর নিক্ষেপ করা। কঙ্কর নিক্ষেপ মানে রামি। এর জন্য মিনাতে রাত যাপন করতে হবে। জিলহজ মাসের ১১, ১২, ১৩ তারিখে ক্রম দ্বারা ঠিক রেখে কঙ্কর নিক্ষেপ করা। তাহলে হজের ফরজ, সুন্নত এবং ওয়াজিব কাজগুলো, এগুলো তোমার অবশ্যই কি করতে হবে? মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। হজ পালনের নিয়ম দেখো। ইসলামের প্রতিটি কাজের নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করতে হয়। হজ আদায়ের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। নিম্নে হজ পালনের নিয়মাবলী সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো। যেমন আমরা বলছিলাম না, ইহরাম বাঁধতে হবে।
ইহরাম আরবি শব্দ, এর অর্থ হলো নিষিদ্ধ করা। মানে নামাজের উদ্দেশ্যে যেমন তাহরিমা বাঁধতে হয় না, তাকবিরে তাহরিমা, তো হজের জন্য তেমনি ইহরাম বাঁধতে হবে। এটি হজের জন্য আনুষ্ঠানিক নিয়ত করা আর কি। শাওয়াল মাসের ১ম তারিখ থেকে জিলহজ মাসের ৯ তারিখের মানে আগে, এর মধ্যেই যে কোনো দিন ইহরাম বাঁধা যাবে। এ সময় ছাড়া অন্য সময় ইহরাম বাঁধলে হবে না। এ সময় ইহরামের পোশাক পরতে হবে, কিবলামুখী হয়ে সরবে তালবিয়া পাঠ করতে হবে। হজ মৌসুম ছাড়া অন্য সময় কেউ যদি কাবাগরের জিয়ারতের উদ্দেশ্যে মক্কা গমনের ইচ্ছা করে, তবে তাকেও কিন্তু হজের ইহরাম বাঁধার স্থানে বা মিকাতে পৌঁছে ইহরাম বাঁধতে হবে। তো তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ দেখো, ইহরাম বাঁধার পর মক্কায় পৌঁছে কাবাগরের চারধারে তাওয়াফ করতে হবে। ৭ বার ঘুরতে হবে। মক্কার শরীফ পৌঁছার পর এটি তার ১ম তাওয়াফ। এ কারণে একে তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ বলে। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হবে। এবার সাই করতে হয়, তাই না? আগমনী তাওয়াফ শেষ করে বা কাবাগরে অনতি দূরে অবস্থিত সাফা মারোয়া পাহাড়ের মাঝের পথটি ৭ বার অতিক্রম করতে হবে। একে বলে সাই। সাফা পাহাড় থেকে সাই করে সাই শুরু হবে, মারোয়া পাহাড়ে গিয়ে শেষ হবে। তারপর ইহরাম অবস্থায় জিলহজ মাসের ৭ তারিখ পর্যন্ত, জিলহজ মাসের ৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে যতবার ইচ্ছা তাওয়াফ করা যায় বলে এগুলো হবে নফল। বাকি যতবার ইচ্ছা তাওয়াফ করা যাবে সেগুলো নফল তাওয়াফ হবে। সাইয়ের প্রয়োজন নেই। নফল তাওয়াফ অনেক সওয়াব পাওয়া যায়। তাওয়াফ করা ভালো। ৭ই জিলহজ দেখো, এই তারিখে জোহরের নামাজের পর ইমাম খুতবা দেন। এই খুতবায় তিনি হজ সম্পর্কীয় জ্ঞাতব্য বিষয়, বিশেষ করে ৮ তারিখ মিনা এবং ৯ তারিখ আরাফার যে করণীয় কাজগুলো, এগুলো সম্পর্কে নিয়মকানুন বর্ণনা করে। ৮ই জিলহজ দেখো, এই তারিখে হাজীগণ সূর্যোদয়ের পর মিনায় আসবে। মিনায় আসার পূর্বে সুন্নতি অনুযায়ী গোসল করে ইহরামের চাদর পরে মসজিদুল হারাম বা বাইতুল্লাহ শরীফে আসবে। ইহরাম ও নিয়তের সাথে সাথেই তালবিয়া পাঠ করতে করতে মিনায় যেতে হবে। সেখানে পরের দিন পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা সুন্নত। টোটাল সেখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ৯ জিলহজ, নবম তারিখ আরাফার দিবস। নবম তারিখ আরাফার দিবস। এই দিন সকালেই আরাফার অবস্থানের উদ্দেশ্যে মিনায় ফজরের নামাজ আদায় করে আরাফার ময়দানের দিকে রওনা হবে। এখানে ইমামের পেছনে জোহর ও আসর উভয় নামাজ একসঙ্গে আদায় করতে হবে। মানে ইমামের পেছনে জোহরের ওয়াক্তেই জোহর আসর পড়ে ফেলতে হবে। নামাজের পূর্বে ইমাম খুতবা দিবেন। খুতবায় তিনি হজের বাকি বিধিবিধান বর্ণনা করেন। আরাফার ময়দানে অবস্থান হজের একটা ফরজ কাজ। আরাফার ময়দানে অবস্থান হজের একটা ফরজ কাজ। ৯ তারিখ অথবা অনিবার্য কারণে ৯ তারিখে রাত পরবর্তী সুবহ সাদিকার পূর্বে কোনো সময়ে এক মুহূর্তের জন্য হলেও আরাফার মাঠে অবস্থান করতে হয়। এদিকে সূর্যাস্তের সাথে সাথে আরাফার মাঠ থেকে মুজদালিফায় ফিরে আসতে হবে। মুজদালিফায় পৌঁছে এশার নামাজের সময়ে মাগরিব এশা একসঙ্গে আদায় করতে হবে। এ রাতে মুজদালিফায় কাটাতে হবে। এবার ১০ই জিলহজ দেখো, এই ১০ম দিন হলো কুরবানির দিন। এদিন সকালে সূর্যোদয়ের পূর্বে হাজীগণ মিনার পথে রওনা হবে। মিনার এক স্থানে শয়তানের প্রতীকীর্তি হিসাবে পরপর ৩টা পাকা স্তম্ভ আছে। সেখানে পৌঁছে এদিন বড় শয়তানের প্রতিকৃতি লক্ষ্য করে ৭টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। কঙ্করগুলো ছোলা পরিমাণ বড় হইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ইঙ্গিতে প্রাণপ্রিয় একমাত্র পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে যাচ্ছিলেন, তখন শয়তান পিতা-পুত্রের মনে সংশয়ের সৃষ্টি করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। শয়তান পিতা-পুত্রের মনে সংশয় সৃষ্টি করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তারা বিরক্ত হয়ে শয়তানের প্রতি পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ তাআলার প্রতি তাদের ভালোবাসা, নিষ্ঠার প্রতি সম্মান দেখিয়ে হাজীগণ এ পাথর নিক্ষেপ করেন। কঙ্কর নিক্ষেপের পর এ মিনাতেই কুরবানি করতে হবে। কুরবানির পর হাজীগণ মাথা কামিয়ে ইহরাম থেকে মুক্ত হবে। চুল ছোট করলেও চলে, তবে সমস্ত মাথার চুল সমপরিমাণে কাটতে হবে। মেয়েদেরকে চুলের অগ্রভাগের কিছুটা মানে ন্যূনতম আঙ্গুলের এক পরিমাণ কাটলেই চলবে। তারপর ওই তারিখেই অথবা ১১ কিংবা ১২ তারিখে মক্কা ফিরে কাবাগর তাওয়াফ করতে হবে। এই তাওয়াফকে তাওয়াফে জিয়ারত বলা হয়। এটি হজের একটা ফরজ কাজ। মক্কায় প্রথম প্রবেশের সময় যদি সাফা মারোয়া সাই না করে থাকে, তবে তাওয়াফের পর হাজীদের সাই করতে হয়। আগে করে থাকলে আর প্রয়োজন হয় না। তারপর মিনায় ফিরে যেতে হবে। সেখানে ১১-১২ তারিখে থাকতে হবে। ১১-১২ তারিখ সূর্য ঢলে যাওয়ার পর মিনার ৩টি স্তম্ভের প্রতিটিতে ৭টা করে কঙ্কর মারতে হবে। তারপর ইচ্ছা করলে ১২ তারিখে মক্কায় ফিরে আসতে পারেন। কেউ যদি মিনায় থেকে যেতে চান, তবে তাকে ১৩ তারিখে দ্বীপ্রহরের পর ৩টা স্তম্ভে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরতে হবে। এভাবে হজের কার্যাবলী সমাপ্ত করতে হয়। যারা বহিরাগত, তাদের সর্বশেষ কাজ হচ্ছে বিদায়ী তাওয়াফ করা। একে তাওয়াফুল বিদা বা প্রত্যাবর্তনকালে তাওয়াফও বলে। বহিরাগতের জন্য এই তাওয়াফ হলো ওয়াজিব। হজের ত্রুটি ও সংশোধনের উপায়।
হজ পালনকালে অনিচ্ছায় অনেক ত্রুটি বিচ্যুতি বা নিয়মের ব্যতিক্রম ঘটতে পারে। এই ত্রুটির কোনোটি গুরুতর, আবার কোনোটি সাধারণ পর্যায়ের হয়ে থাকে। হজের ওয়াজিব পালনে বা ধারাবাহিকভাবে ব্যতিক্রম ঘটলে, কেউ যদি হজের ওয়াজিব পালনে যদি ধারাবাহিকভাবে ব্যতিক্রম করে, তাহলে দম ওয়াজিব হয়ে যায়। কি করতে হবে? এই দম দিতে হবে। যেমন মাথা মুন্ডনের পূর্বে শয়তানকে কেউ পাথর নিক্ষেপ করছে। আর দম কি? দম হচ্ছে একটা ছাগল, ভেড়া বা দুম্বা কোরবানি করা। উট, গরু মহিষের 1/7 উট, গরু, মহিষের 7 ভাগের 1 ভাগ দিলেও হবে। সাধারণত ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো বা হারাম শরীফ এলাকায় নিষিদ্ধ কোনো কাজ করলে প্রতিকার স্বরূপ দম বা কুরবানি করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে সাদাকা দিতে হয়। সাম্য বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা। হজ একান্তই ব্যক্তিগত ইবাদত। একান্তই ব্যক্তিগত ইবাদত। আল্লাহর প্রেমিক হাজিগণ আল্লাহর নৈকট্য ভালোবাসা লাভের জন্য হজ আদায় করে। তা সত্ত্বেও সামাজিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক ক্ষেত্রে এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা মুসলিম সম্প্রদায় হজের মৌসুমে বিশেষভাবে ধর্মীয় নৈতিক চেতনা উদ্দীপ্ত হয়ে ওঠে। যারা হজে যান তাদের মন ধর্মীয় চেতনা উদ্দীপ্ত থাকে। অনুরূপভাবে যারা তাদের বিদায় সম্ভাষণ জানাতে আসে, তাদের মধ্যে ধর্মীয় চেতনা শক্তি জাগ্রত হয়। হাজীগণ যে স্থান দিয়ে গমন করেন, তাদের লাভবাহিক ধ্বনি শুনে সেখানকার অনেক মানুষের মনও হজের প্রতি আগ্রহী হয়। বিভিন্ন দেশ হতে আগত হাজীদের শারীরিক কাঠামো, ভাষা, সংস্কৃতি ভিন্ন, কিন্তু তারা মিকা হলো ইহরাম বাঁধার স্থান। এখানে এসে একই ধরনের পোশাক পরে। সবার মুখে একই ধ্বনি থাকে, লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। এই প্রতিধ্বনিত করে আকাশে বাতাস মুখরিত করে তোলে। প্রকৃত মক্কা মদিনা একত্র হয়ে একই ইমামের পেছনে নামাজ আদায় করতে হয়। মুসলিম জনতা ভাষা, জাতি, দেশ, গোত্রের কৃত্রিম বৈষম্য ভেঙে দিয়ে বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপনের সুযোগ পায়। মানুষের মনে সাম্যের ধারণা জন্মায়। হজের এই মহা সম্মেলনে পৃথিবীর সব শ্রেণীর মানুষই এসে সমাবেত হয়। সংস্কৃতির ঐতিহ্যের আদান প্রদান করে ভাব বিনিময় হয়। বিশ্ব শান্তি স্থাপন এবং জাতিসমূহের পারস্পরিক দ্বন্দ্ব কলহ মিটিয়ে ভালোবাসা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এগুলো স্থাপনের সুযোগ পায়। হজের এই শিক্ষা মানব সমাজে বাস্তবায়িত হলে মানুষের মধ্যে ঝগড়া, বিবাদ, হানাহানি, মারামারি দূর হবে। পরস্পরের মধ্যে ভালোবাসা, মমত্ববোধ, সহনশীল দৃষ্টিভঙ্গি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি হবে। কুরবানি দেখো, কুরবানির ধারণা। তো কুরবানি হলো, এটা তোমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এখান থেকে তোমরা মুখস্থ করে ফেলবা দাগানো লাইনগুলো। কুরবানি অর্থ হলো উজহিয়া। এর আবেদনিক অর্থ হলো ত্যাগ, উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলে। বর্তমানে যে কুরবানি প্রথা প্রচলিত আছে তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এটা চালু হয়। তো এটা আত্মত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের একটা অন্যতম মাধ্যম। এটি একটা উত্তম ইবাদত এই কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কাজ আল্লাহর নিকট আর কিছুই নেই। মানে কুরবানি দেওয়ার মতো অন্য কোনো কাজ আল্লাহর কাছে প্রিয় না সেই দিন। ওই ব্যক্তি কিয়ামতের দিন কুরবানির শিং, পশুর শিং, খুর, লোমসমূহ নিয়ে হাজির হবে। কুরবানির রক্ত মাটিতে পড়ার আগেই সেই রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। অতএব আমরা কুরবানির দ্বারা নিজেদেরকে পবিত্র করব। বলছে, অতএব তোমরা কুরবানির দ্বারা নিজেদেরকে পবিত্র করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করল না সেজন্য আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তার মানে কুরবানি করতে হবে। কুরবানির পটভূমি দেখো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বহুবার বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। একবার তিনি এক অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন। এক রাতে স্বপ্ন দেখলেন তিনি পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। যেহেতু নবীদের স্বপ্ন ওহী বা আদেশ, তাই তিনি এই স্বপ্নকে আল্লাহর একটা আদেশ হিসেবে গ্রহণ করলেন। আর নবীরা কিন্তু শয়তান তাদের স্বপ্ন দেখাতে পারবে না, হ্যাঁ? অন্য চিন্তা তাদের মাথায় আসবে না। তাদের স্বপ্নগুলোই ওহী বা আদেশ। বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান ইসমাইল অপেক্ষা দুনিয়াতে অধিকতর প্রিয় আর কি হতে পারে? কারণ তিনি কিন্তু সন্তান হইতো না, বৃদ্ধ বয়সে গিয়ে সন্তান হইছে। অনেক চিন্তা ভাবনা করে তিনি শেষ সিদ্ধান্তে পৌঁছলেন, আল্লাহ যাতে খুশি হন তাই তিনি করবেন। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, তখন তিনি পুত্র ইসমাইলকে বললেন, তিনি বলতেছেন যে তিনি ইব্রাহিম বললেন, হে বৎস, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করেছি। এখন তোমার অভিমত কি? তিনি বললেন কি জানো? হে আমার আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফাত আয়াত হলো ১০২। ছেলের এই সাহসিকতাপূর্ণ উত্তর পেয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। তার এই সাহসিকতাপূর্ণ উত্তর পেয়ে তিনি খুশি হলেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি পুত্র ইসমাইলের গলায় ছুরি চালালেন। এবারও পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। পবিত্র কোরআনে আছে, আর তখন আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যিই পরিণত করলে। সূরা আস-সাফফাত আয়াত ১০৪-১০৫।
আল্লাহ তাআলা খুশি হয়ে বেহেশত থেকে একটা দুম্বা এনে ইসমাইলের জায়গায় ছুরির নিচে শুইয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। এই অপূর্ব ত্যাগের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য তখন থেকেই কুরবানি প্রথা চালু। এটি একটি আজ মুসলিম সমাজে এক পবিত্র ধর্মানুষ্ঠান রূপে স্বীকৃত। কুরবানির নিয়মাবলী বিধিবিধান দেখো, কুরবানি কিন্তু কতিপয় নিয়ম আছে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। যেমন জিলহজ মাসের ১০ থেকে ১২ তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি কেউ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক বা সাহিবে নিসাব বা নিসাবের মালিক হয়, তার উপর কুরবানি ওয়াজিব। মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। তাহলে কুরবানি করা কিন্তু ওয়াজিব কাজ। এটা কি? ওয়াজিব। তবে মুসাফির যে তার উপরে না। জিলহজ মাসের ১০, ১১, ১২ তারিখ ৩ দিন কোরবানির সময়। এই ৩ দিনের যেকোনো দিন কোরবানি করা যায়। তবে ১ম দিন কোরবানি করা উত্তম। ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করা ঠিক না। নামাজ আদায়ের পর কিন্তু কোরবানি করতে হবে। সুস্থ সবল ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদি গৃহপালিত পশু দ্বারা কোরবানি করতে হবে। গরু, মহিষ, উটে এক হাতে ৭ জন পর্যন্ত শরিক হওয়া যাবে। ৭ জন পর্যন্ত একটা অংশীদার হওয়া যাবে গরু, মহিষ, উটের ক্ষেত্রে। কুরবানি ছাগলের বয়স কমপক্ষে ১ বছর হইতে হবে। গরু, মহিষের ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের হতে হবে। উটের বয়স কমপক্ষে ৫ বছর হইতে হবে। দুম্বা ও ভেড়ার বয়স ছাগলের মতো হইতে হবে। তবে ৬ মাসের বেশি বয়সে দুম্বার বাচ্চা যদি এরূপ মোটাতাজা হয় যে ১ বছরে অনেকগুলো দুম্বার মধ্যে ছেড়ে দিলেও চেনা যায় না, তবে সেরূপ বাচ্চা দিয়ে কোরবানি জায়েজ। কিন্তু ছাগলের বাচ্চার বয়স ১ বছর না হলে কোরবানি করা জায়েজ হবে না। দুম্বার বাচ্চার ক্ষেত্রে যাবে। ৬ মাস হলে যদি মোটাতাজা ২ বছরের সাথে দিয়ে দিলে যদি তাকে বড় দেখা যায়, কুরবানি দেওয়া যাবে। কুরবানির গোশত সাধারণত ৩ ভাগে ভাগ করা যায়। ১ ভাগ গরিব মিসকিনকে, ১ ভাগ আত্মীয়স্বজনকে এবং ১ ভাগ নিজে রাখা উত্তম। নিজ হাতে কুরবানি করা উত্তম। কুরবানির পানে দক্ষিণ দিকে মাথা রেখে কিবলামুখী করে ধারালো অস্ত্র দ্বারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। প্রত্যেক মুসলমানের উচিত কোরবানির সময় একাগ্রতার সাথে উত্তম পশু কোরবানি করা। তাতে তারা অনেক সওয়াব পাবে। পরস্পরের মধ্যে আন্তরিকতা বাড়বে, হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। তো শিখে দেখো পার্ট ৯, কোরবানির শিক্ষা। তো কোরবানি বলতে গরু, ছাগল, মহিষ, দুম্বা ইত্যাদি জবাই করা বোঝায় না। বরং এর দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা বোঝায়। কোরবানি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামের অতুলনীয় ত্যাগের স্মৃতি বহন করে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের অতুলনীয় ত্যাগের স্মৃতি বহন করে। এর মাধ্যমে মুসলমানগণ ঘোষণা করেন যে তাদের কাছে নিজ জানমাল অপেক্ষা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মূল্য অনেক বেশি। তারা পশুর গলায় ছুরি চালিয়ে এ রক্ত প্রবাহিত করে আল্লাহর কাছে শপথ করে বলে, হে আল্লাহ, তোমরা সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে পশুর রক্ত প্রবাহিত করছি, প্রয়োজনে আমাদের শরীরে রক্ত প্রবাহিত করতেও কুণ্ঠিত হব না। কে কত টাকা খরচ করে পশু ক্রয় করেছে, কার পশু কত মোটা তাজা, কত সুন্দর, আল্লাহ তা দেখতে চান না। এখানে একটা দাড়ি হবে, হ্যাঁ? যে কে কত টাকা খরচ করে পশু ক্রয় করেছে, কার পশু কত মোটা তাজা, কত সুন্দর, আল্লাহ তা দেখতে চান না। তিনি দেখতে চান কার অন্তরে আল্লাহর জন্য কতটুকু ভালোবাসা এবং তাকওয়া আছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, কখনোই আল্লাহর নিকট পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হাজ আয়াত ৩৭। তাহলে আত্মত্যাগ ও আত্মসমর্পণের মূর্ত প্রতীক ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালাম। মানুষের জীবনে শিক্ষা গ্রহণ করলে তারা হয়ে উঠবে একে অপরের প্রতি সহানুভূতিশীল, পরোপকারী ও আত্মত্যাগী। আত্মত্যাগী মানুষই সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনতে পারে। নিজের সুখ শান্তির বাইরে যারা সমাজের মানুষের সুখকে বড় করে দেখে, তারাই প্রকৃত মানুষ। যারা নিজের সুখ শান্তির বাইরে সমাজের মানুষের সুখকে বড় করে দেখে, এরাই প্রকৃত মানুষ। কুরবানি ত্যাগের শিক্ষা আমাদেরকে পরোপকারে উৎসাহিত করে। তাই কুরবানির শিক্ষা আমাদেরকে কি শিখায়? আমাদের পরোপকার উৎসাহিত করে, মানবতাবাদী চেতনার বিকাশ ঘটায়। আমাদের মধ্যে পরোপকার উৎসাহিত করে আর মানবতাবাদী চেতনার বিকাশ ঘটায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পার্ট ১০ শিখবো। এটা যে আকিকা নিয়ে শিখবো। এটাও ইম্পর্টেন্ট, তোমরা এটাও ভালো করে পড়ে ফেলবা। আকিকা কি দেখো? আকিকা আরবি শব্দ। আকিকা আরবি শব্দ। তো আকিকা অর্থ ভাঙ্গা বা কেটে ফেলা। ইসলাম পরিভাষায় সন্তান জন্মের ৭ম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলে। আকিকা করা সুন্নত। এর মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। এটা সুন্নাত কাজ, হ্যাঁ? আল্লাহর রহমত পাওয়া যায়। তো সন্তানদের বিপদ-আপদ দূর হয়। কাজেই প্রত্যেকের পিতামাতার উচিত নবজাত সন্তানের নামে যথাসময়ে আকিকা করা। তো হাদিসে আছে যে প্রতিটি নবজাত সন্তানের আকিকার সাথে সম্পর্কিত। তার জন্মের ৭ম দিনে তার নামে পশু জবাই করতে হবে। তার নাম রাখা হবে, তার মাথার চুল মুন্ডন করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও আকিকার প্রচলন ছিল। আল্লাহ তাআলার অনুমতিতে তা চালু রাখেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আকিকা করেছেন। অন্যকে এ ব্যাপারে উৎসাহিত করেছেন। নিজে তিনি আকিকা করেছেন।
পিতামাতা আকিকা না করলে নিজের আকিকা নিজেও করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর নিজের আকিকা নিজেই করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী অনেক বয়সে গিয়েও করা যায়। নিজের আকিকা নিজেই করেছিলেন। আকিকা সন্তান জন্মের ৭ম দিনে করা মুস্তাহাব। সন্তান জন্মের ৭ম দিনে করা ভালো। ৭ম দিনে না পারলে ১৪, ২১ তারিখ অর্থাৎ প্রতি অতিরিক্ত ৭ম দিনে করা যায়। পিতামাতার কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তান। সন্তান জন্মের ৭ম দিনে ৪ টি কাজ করা উত্তম। যে সন্তানের ইসলামী নাম রাখা, মাথা মুন্ডন করা, মাথার চুলের ওজন পরিমাণ সোনা রূপা তার মূল্য দান করা, আকিকা করা। এই কাজগুলো করতে হবে। তো আকিকা আদায়ের নিয়ম কি দেখো, মুসলমানদের প্রত্যেকটি ভালো কাজের ব্যাপক অর্থ হলো কিন্তু ইবাদত। ইবাদত তাদের সুনির্দিষ্ট নিয়ম আছে। নিয়ম মতো কাজটি সমাধা করলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আকিকা করাও একটি ইবাদত এবং তাদের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছেলে সন্তানের জন্য ২ টি ছাগল আর মেয়ে সন্তানের জন্য ১ টি ছাগল জবাই করা যথেষ্ট। আকিকার জন্য ছেলে হলে ২ টা আর মেয়ে হলে ১ টি ছাগল বা ভেড়া জবাই করতে হয়, কিংবা কুরবানির গরুর মধ্যে ছেলের জন্য ২ আর মেয়ের জন্য ১ ভাগ নেওয়া যায়। ঠিক আছে? যে সকল পশু দ্বারা কুরবানি করা যায়, ওই সকল পশু দ্বারা আকিকা করা যায়। আর আকিকার পশুর বয়স কুরবানির পশুর বয়সের অনুরূপ। আকিকার পশুর গোশত কুরবানির পশুর গোশতের ন্যায় ৩ ভাগে ভাগ করে একই নিয়মে বন্টন করতে হয়। এক গোশত সন্তানের পিতামাতা, এই গোশত সন্তানের পিতামাতা, ভাই-বোন সকলেই খেতে পারে। আমাদের সমাজে প্রচলন আছে নাকি সন্তান খাইতে পারবে না, পিতামাতা খাইতে পারবে না। এগুলো বানানো কথা। খাইতে পারবে সবাই। এই গোশত রান্না করে আত্মীয়স্বজন, গরিব মিসকিনকে খাওয়ানো যায়। চামড়া গরিব মিসকিনকে দান করে দিতে হবে। আকিকার পশু সন্তানের পিতা নিজ হাতে জবাই করা উত্তম। মানে সন্তানের পিতার যদি নিজ হাতে জবাই করে সেটা উত্তম। নিজে অপরাগ হলে অন্যের সাহায্যেও জবাই করা যায়। তো শিক্ষার্থীরা তোমরা ওই সম্পূর্ণ অধ্যায়টা ভালো করে দেখবা। এরপরে তোমরা বইয়ে এগুলো আন্ডারলাইন করবা, এভাবে পড়বা। তারপর তোমরা গাইড থেকে সৃজনশীল দেখবা এবং আমি তোমাদের পরীক্ষার আগে অবশ্যই একবার প্রশ্নগুলো দিয়ে দিব। তোমরা ভালো করে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। যেকোনো সাবজেক্টের ভিডিও লাগলে তোমরা কমেন্ট বক্সে লিখবা। তারপর আমি ভিডিওগুলো দিয়ে দিব। ভালো থেকো।